2 মার্কস পাওয়ার জন্য তোমাকে তো একটু ভালো পন্থা অবলম্বন করতে হবে। কাজেই 50 জুল কাজ বলতে কি বুঝো? যখন তোমাকে এই টাইপের কোনো প্রশ্ন করবে, 50 জুল কাজ বলতে কি বুঝো? 50 নিউটন বলতে কি বুঝো? মানে এমন টাইপের যদি কোনো প্রশ্ন করে, তুমি যদি দেখো, তখন তুমি জাস্ট এখানে যে জিনিসটা দেয়া থাকবে যে কাজ, তুমি ডিরেক্ট ১ম এ কি কাজ করবা? অ্যান্সার দিয়ে তুমি কাজের সংজ্ঞাটাকে দিবা। সরণ হয়। তো তুমি এভাবে জাস্ট আগে ১ম এ সংজ্ঞাটা দিবা। যে বল প্রয়োগে যদি বস্তুর বলের দিকে সরণ হয়, তখন বল এবং সরণের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। আচ্ছা। তো এই বলবা সুতরাং W ইকুয়াল Fs। তাহলে এখন F এবং S, F এবং S এর গুণফলের উপর ভিত্তি করে এখন আমরা বলবো যে আসলে এটা কত জুল কাজ হইছে। ঠিক আছে? তো যদি এখন আমরা বলি যে F এবং S এর যে কোনো মানের মানে যেই কোনো মান যেটা গুণ করলে আমরা 50 পাই। এখন তুমি F এর মানটা যদি ধরো, যদি F এর মান যদি F ইকুয়াল মনে করো 20 অথবা 25 অথবা 10, তোমার যা ইচ্ছা তুমি তাই ধরো, হয় 10 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর 5 মিটার সরণ হয়, যদি বস্তুর কত, যদি বস্তুর 5 মিটার সরণ হয়, যদি বস্তুর 5 মিটার সরণ হয়, তখন 5 এবং 10 এর গুণফলকে দেখো তো কত? 50। তাহলে 50 জুল কাজ হয়ে গেল। ঠিক আছে? বল এবং সরণ। তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তুমি এটুকু না বলে তুমি জাস্ট বলবা যে কি, বল প্রয়োগে যদি বস্তুর বলের দিকে সরণ হয়, বল প্রয়োগে যদি বস্তুর বলের দিকে সরণ হয়, তখন বল এবং সরণের গুণফলকে কি বলা হবে? কাজ বলা হবে। তাহলে আহ এইবার তোমার এখানে যা দেওয়া আছে একটু ক্যালকুলেট করে মানটা এভাবে একটু বলে দিবা, তাহলে তোমার এখানে মার্ক কাটার কোনো অপশনই নাই। কারণ তুমি যখন প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিবা, প্রপার একটা সংজ্ঞা যখন দিয়ে দিবা, তখন সেখান থেকে তুমি দেখবা খ মার্কের জন্য তোমার 1 মার্কস কিন্তু তোমার একদম তোমার জন্য বরাদ্দ। বাকিটুকু তুমি জাস্ট একটু ইকুয়েশন দিলা, তাহলে স্যার তোমার উপর খুবই খুশি হয়ে তোমার মার্কসগুলো টোটালি 2 দিবে। কিন্তু তুমি যদি ফার্স্টেই বলো যে 50 নিউটন বল প্রয়োগে, 50 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর 1 মিটার সরণ হয়, তখন বলবো যে কাজের পরিমাণ 50 জুল। এটাও হবে, অসুবিধা নেই। কিন্তু 2 মার্কস পাওয়ার জন্য তোমাকে তো একটু ভালো পন্থা অবলম্বন করতে হবে। কাজেই তুমি এই কাজটা করবা যে ১ম এ সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবা।